নমস্কার, আমি পলাশ বলছি। আমার বাড়ি সুবলগাছ পালপাড়া। আমি এখন এসেছি কালাগাছ ভোজপুরানি গাছ। আপনাদের বাড়ি না? এই যে এই দাদার দেখায়, এই দাদাদিকে, এই দাদার বাড়িতে এসেছি। মানে সাপ এসেছি বলতে, তা কী সাপ আছে দাদা? দাঁড়ার সাপ আছে। তা দেখি আমু যে কী সাপ আছে এখানটায়। দেখাও দেখো, ভিডিও করতে থাকো। মানে এই নিচে নাকি? হ্যাঁ হ্যাঁ, ওই কোনায় ছিল, ওই দিকের কোনায় ছিল, ওই দিকে সামনে। হ্যাঁ, ওই কোনাটাই, ডান দিকে ওই কোনা। হ্যাঁ হ্যাঁ, এখানে ঢুকে আছে নাকি ভেতরে আবার? দেখা যাচ্ছে আছে ট্রাঙ্কের কোনায় আছে না? তো সাপটিকে ওখানে দেখা যাচ্ছে এটা দাঁড়ার সাপই, রেড স্নেক ইংলিশে বলে। দেখছিস? ধরে রাখিস, নাহলে পালাবে এবার। হ্যাঁ, ওই দেখো, হাত দিয়ে ধরছি। হ্যাঁ, না না, ওষুধ দেয়নি। এই যে দেখুন সাপটি। দাঁড়া 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 দাঁড়া। ভালোই লাফাই গো। হ্যাঁ, এটা দাঁড়ার সাপ। এই যে দেখুন দাঁড়ার সাপ কিন্তু মানে পুরা রোল ফাইটার সবসময় মানে ওই জায়গায় কি ও হাত থেকে রোল দিয়ে ওগুলো বাড়ানোর চেষ্টা করছে। তো এটা সম্পূর্ণ কিন্তু নির্বিষ সাপ। এ হয়তো ইঁদুর ব্যাঙ খাবারের জন্য কিন্তু সাপটি ঘরে ঢুকে যায়। আর এখন বর্ষাকাল, ওটার জন্য কিন্তু সাপ উঁচা জায়গায় খুঁজে ওটার জন্য ঘরের ভিতরে ঢুকে যায় সাপ। তা বাড়ির আশেপাশে আপনারা সবসময় পরিচ্ছন্ন করে রাখবেন, তাহলে কিন্তু ব্যাঙ ইঁদুর আসবে না। আর ওই ইঁদুর ব্যাঙ খাবারের জন্য কিন্তু সাপ কিন্তু ঘরের ভিতরে ঢুকে যায়। আপনারা নিজেও বাঁচুন, সাপকেও বাঁচান, গাছকেও বাঁচান, কেননা এদেরও বাঁচার অধিকার আছে। সাপ দেখলে আপনারা কখনোই মারবেন না। আর সাপ কামড় দিলে আপনারা যত তাড়াতাড়ি পারবেন সরকারি হাসপাতাল যাবেন, কেননা ওদের কাছে গেলে কিন্তু কখনোই বাঁচতে পারবেন না। যত তাড়াতাড়ি পারবেন সরকারি হাসপাতালে আপনারা যাবেন, মানে সাপ কামড় দিলে। আর ওদের কাছে যদি যান আপনারা কখনোই কিন্তু বাঁচতে পারবেন না যদি বিষাক্ত সাপ কামড় দেয়। তো চলো সাপটাকে আমি ডিবাতে এখন প্যাক করবি। ওই যে ড্রাম, না,
সাপটিকে রেস্কিউ করে নিয়েছি, এটাকে ভালো করে জঙ্গল দেখে সাপটিকে ছেড়ে দেবো। চলো, নমস্কার, জয় হিন্দ।